একটা মানুষ যে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, চারিপাশে অন্ধকার, শ্বাস নিতেও কষ্ট, পাশেই কেউ মারা গিয়েছে এবং সেটার স্মেল পর্যন্ত আপনার নাকে আসছে। সে নিজেও জানে যে এরকম জায়গা থেকে কেউ বাঁচে না, কিন্তু সে বেঁচে যায়। গল্প এখানেই শেষ না, কারণ বহু বছর পর মৃত্যু আবার তার কাছে ফেরত আসে, আর এবার সে বাঁচতে পারে না। এই গল্পটা নাসিমা বেগমের। 2013 সালের 24 এপ্রিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় দুর্ঘটনাগুলোর মধ্যে একটি, রানা প্লাজা ট্র্যাজেডি। সাভারের একটা 8তলা ভবন যেখানে হাজার হাজার গার্মেন্টস কর্মী কাজ করছিল, কিন্তু তার আগের দিনই দেয়ালে ফাটল দেখা গিয়েছিল এবং সবাই অনেক ভয়ও পেয়েছিল। অথচ পরের দিনই তাদের জোর করে কাজে ঢোকানো হয়, আর তার পিছনের কারণ ছিল অর্ডার ডেলিভারি করতে হবে। আর সেই ভবনের ভিতরেই ছিল নাসিমা বেগম, একজন সাধারণ গার্মেন্টস কর্মী, গ্রামের মেয়ে। তার স্বপ্ন ছিল ছোট, পরিবারকে সাপোর্ট করা এবং নিজের পায়ে দাঁড়ানো। কিন্তু সেই দিন তার জীবনের সবকিছু বদলে যায়। সকালবেলা হঠাৎ করে একটা বিকট শব্দ, মনে হচ্ছিল পুরো পৃথিবী কাঁপছে, এবং তারপরেই সবকিছু ভেঙে পড়ে। 1 সেকেন্ডের মধ্যেই আলো অন্ধকার হয়ে যায়। মানুষ চিৎকার করছে, লোহার রড শরীরে ভেদ করছে। কেউ কেউ বাঁচার জন্য হাত বাড়াচ্ছে, আর কেউ কেউ নড়ছে না। নাসিমা বেগম সেই ধ্বংসস্তূপের মধ্যে আটকে যায়। ঘন্টা পার হয়, তারপরে দিন। সে নড়তে পারছে না, খাবার নেই, না আছে পানি, শুধু অন্ধকার আর মৃত্যুর অপেক্ষা। কখনো পাশের কেউ ফিসফিস করে, আমাকে বাঁচাও, আবার হঠাৎ করে চুপ হয়ে যায়। তো নাসিমা বেগম তখন পর্যন্ত ফাইট করছিল অলমোস্ট 4 দিন। পুরাটা টাইম সে এই অবস্থায় ছিল। জাস্ট একবার চিন্তা করেন, আপনি জানেন না আপনি বাঁচবেন কিনা, কিন্তু ইট ইজ ওয়ার্থ ট্রাইং। প্রতিটি মিনিট মনে হয় শেষ মিনিট, তবুও সে হাল ছাড়েনি। তারপরে হঠাৎ একটা শব্দ, উপর থেকে কেউ একজন ডাকছে, কেউ কি বেঁচে আছো? নাসিমা তার শেষ শক্তিটুকু দিয়ে আওয়াজ দেয়, আর সেখান থেকে শুরু হয় একটা অলৌকিক উদ্ধার। ধ্বংসস্তূপ কেটে লোহার রড সরিয়ে তাকে বের করা হয়, সে বেঁচে যায়। পুরো দেশ তখন তাকিয়ে আছে এই সব গল্পর দিকে, কারণ হাজার হাজার মানুষ নিজের জীবন হারিয়েছে, এবং যারা বেঁচে ফিরেছে তারা যেন মৃত্যুকে হারিয়ে এসেছে। সবকিছুই তো আল্লাহ তাআলার প্ল্যান, সবকিছু তো উপর থেকে লেখা। এবং বেঁচে ফেরা এরকম অনেক মানুষের মধ্যে একজন ছিলেন নাসিমা। কিন্তু বাস্তবতা সিনেমার মতো না। রেস্কিউ হওয়ার পরে জীবন সহজ হয়ে যায় না। তার শরীরে আঘাত ছিল এবং মনে ছিল ট্রমা। ঘুমাতে গেলে সেই দিনের দৃশ্য ভেসে উঠত, ধুলো, চিৎকার, অন্ধকার। তারপরে শুরু হয় আরেক যুদ্ধ, বেঁচে থাকার যুদ্ধ। অর্থনৈতিক কষ্ট, স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা। সে হয়তো ভেবেছিল যে আমি তো একবার বেঁচে গিয়েছি, এখন হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু জীবন সবসময় এত দয়ালু হয় না। বছর কেটে যায়, সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। একদিন সব শেষ হয়ে যায়। একটা সাধারণ দিন, রাস্তায় চলাচল করছে মানুষ, হঠাৎ দুর্ঘটনা। ঈদ শেষ করে ফিরে আসার সময় একটা বাস নদীতে পড়ে যায়, আর সেই বাসেই ছিল নাসিমা বেগম। তার জীবন সেখানে শেষ হয়ে যায়। যেই মানুষটা 4 দিন রানা প্লাজার নিচে থেকে ফাইট করে এসেছে, সে একটা দুর্ঘটনায় মারা যায়। এটাই বাস্তব। কখনো কখনো মৃত্যু তোমাকে একবার ছেড়ে দেয়, কিন্তু হয়তো দ্বিতীয়বার না। নাসিমার এই গল্প শুধু একটা গল্প না, এটা একটা প্রশ্ন। আমরা কি আসলেই বেঁচে যাই, নাকি একটু সময় পাই? আজকের ভিডিওটা আসলে এন্টারটেইনমেন্টের জন্য বানানো না। প্রত্যেক বছর ঈদ যাত্রার সময় এরকম অনেক দুর্ঘটনা ঘটে। কিছু সময়ের জন্য আমি ফেসবুক ইউজ করা বন্ধ করে দিয়েছিলাম, জাস্ট এগুলো অ্যাভয়েড করার জন্য। আর এই ভিডিওর দ্বারা মানুষদের আরেকটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে জীবনটা না আনপ্রেডিক্টেবল। আল্লাহ সবকিছু প্ল্যান করে রেখেছে। আমাদের নামাজ পড়া উচিত, দোয়া করা উচিত, এবং থ্যাঙ্কফুল হওয়া উচিত। কারণ আমরা অনেক কিছু অনেক সময় চেস করি, কিন্তু আসলে জীবনটা, বেঁচে থাকা, ভালো থাকাটাই আসলে বড় গোল। এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ওয়াচিং। যারা যারা এই দুর্ঘটনায় মারা গিয়েছে, আল্লাহ সবাইকে জান্নাত নসিব করুক। আমরা বেশি বেশি করে দোয়া করি যাতে এরকম দুর্ঘটনা আমাদের দেখতে না হয় আর। মাই নেম ইজ আইতুর রহমান, অ্যান্ড আই উইল সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও।